পে স্কেল নিয়ে বৈঠক শেষে কি বললেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান? তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যুতে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় বেতন কমিশন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম পে স্কেল সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশন। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদের বলেন, নবম পে স্কেলের বাকি ৯৯% কাজ শেষ। পে স্কেল নিয়ে আজকের বৈঠকে গ্রেড কাঠামো, বেতন বৃদ্ধি এবং কার্যকর সময় নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈঠকটি শুরু হয় দুপুর ১২টায় এবং চলে বিকেল পর্যন্ত। বৈঠকে পে স্কেলের গ্রেড সংখ্যা, বেতন তালিকা, নতুন বেতন কাঠামো, ভাতার ধরন ও বাস্তবতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কমিশন সূত্র জানায়, পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হয়েছে। নবম পে স্কেলের ক্ষেত্রে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গ্রেড সংখ্যা কমানো ও নতুন বেতন তালিকার কাঠামো। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে ২০টি গ্রেড চালু রয়েছে। বৈঠকে গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬টিতে আনার প্রস্তাব আবারও আলোচনায় আসে। তবে কমিশনের মধ্যে এ বিষয়ে মতবিরোধ রয়েছে। একাংশের মতে, গ্রেড কমালে পে স্কেল আরও বাস্তবসম্মত হবে এবং পে গ্যাপ কমে যাবে। অন্যদিকে বিরোধী মত বলে, গ্রেড সংখ্যা কমানো হলে পদোন্নতি, ইনক্রিমেন্ট ও প্রশাসনিক প্রক্রিয়ায় বিভ্রান্তি ও জটিলতা তৈরি হতে পারে। চেয়ারম্যান বৈঠক শেষে বলেন, পে স্কেল নিয়ে মতবিরোধ থাকলেও সমাধানের পথ বের হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার মতামত যুক্ত করে আমরা একটি গ্রহণযোগ্য কাঠামোতে পৌঁছতে পেরেছি। পে স্কেলের মূল বিষয়টি ছিল বেতন বৃদ্ধি এবং কাঠামোগত সামঞ্জস্য, তা আমরা রেখেছি। নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ প্রায় ৯০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে বলে কমিশন সূত্র জানায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে স্কেলের সবচেয়ে বেশি সুবিধা পাবেন। পে স্কেল বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অপেক্ষার বাস্তব সমাধান হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া নবম পে স্কেলে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি সরকারি শিক্ষা খাতের দীর্ঘদিনের দাবি ছিল। পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী ও প্রযুক্তি খাতের কর্মীদের জন্যও বিশেষ স্কেল বা ভাতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে। চেয়ারম্যান জানান, পে স্কেল কবে কার্যকর হবে তা এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়, তবে আমাদের কাজ শেষ পর্যায়ে। তিনি আরও যোগ করেন, পে স্কেল দ্রুত কার্যকর করার জন্যই আজকের বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়নে যেন বিলম্ব না ঘটে সেদিকেও নজর রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, পে স্কেলের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি এখন অর্থ উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদে পাঠানোর প্রস্তুতিতে রয়েছে। ১ সপ্তাহের মধ্যে বা দ্রুততম সময়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উঠতে পারে। অনুমোদন পেলে পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং পরবর্তী নীতিমালা অনুযায়ী বেতন তালিকা কার্যকর হবে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে এটি গত কয়েক দশকে সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তন হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। কারণ পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, বরং নতুন প্রশাসনিক কাঠামোর একটি বড় সংস্কার। কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। বেতন বৃদ্ধি, গ্রেড সংস্কার, ভাতা পুনর্বিন্যাস ও পেনশন সিস্টেমে পরিবর্তন সহ বেশ কিছু দিক পে স্কেলের মাধ্যমে পুনঃব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে। সভা শেষে বেতন কমিশনের এক সদস্য বলেন, নবম পে স্কেল শুধু অর্থনৈতিক ইস্যু নয়, এটি প্রশাসনিক রূপান্তরের একটা বড় ধাপ। পে স্কেল বাস্তবায়িত হলে দক্ষ জনবল ধরে রাখতে সরকার আরও সুবিধাজনক অবস্থানে থাকবে। সব মিলিয়ে বলা যায়, আজকের বৈঠকের পর নবম পে স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছে গেছে। এখন চূড়ান্ত অনুমোদন ও গেজেট প্রকাশের অপেক্ষা। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।